হে তামিম, সমুদ্র প্রচুর ঝড় উঠছে। মনে হচ্ছে আমাদের নৌকা ভেঙে ফেলবে। আহ, কি করা যায়? জাহাজ ঘোরাও, ওদিকে ঘোরাও। চলো ওদিকে, ওদিকে একটি দ্বীপ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটি দ্বীপ দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি প্রায়। মনে হচ্ছিল আমরা কেউ বাঁচবো না। তামিম, আমি বললাম, একদম ঠিক বলেছো ভাই। জাহাজ থেকে সবাই নেমে পড়ো, এখানে আমরা কিছু সময় থাকবো। ওটা কি? জাহাজ থেকে নামতে আমরা বিপুল চুল বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অথবা দীর্ঘ কেশী এক রমণী, তার পুরো দেহ ছিল কেশ ভরা। আমরা অবাক হয়ে বললাম, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, আমি জাসাসা। আমরা বললাম, জাসাসা আবার কি? সে বলল, ওই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এর কথায় আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান কি না। আমরা খুব দ্রুত সেখানে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকারের মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধনে এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে ওই দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, তুমি কে? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় পেয়ে গেছো।